আসসালামু আলাইকুম। নির্বাচনের মনোনয়ন দাখিল করার পরে মনোনয়ন বাতিল হওয়া এটা খুবই স্বাভাবিক, স্থগিত হওয়া। এটা সাময়িক জন্য হয়, অনেক ছোটখাটো ব্যাপারে হয়। আমি ঢাকা ১১ আসনে যখন নির্বাচন করেছিলাম তখনও এরকম দেখেছি যে অনেকের মনোনয়ন বাতিল হয়ে যায়। কিন্তু সেটা আবার রিটে আপিল করলেই ঠিক হয়ে যায়। হিরো আলমের কয়েকবার বাতিল হয়েছে, আবার সে আপিল করেছে, ঠিক আছে। আপিল করার পর আবার হাইকোর্ট আছে। তো এগুলা নিয়ে আসলে এত উত্তেজিত হওয়ার দরকার নেই। এটা খুব নরমাল একটা প্রক্রিয়া। আর যার বাতিল হচ্ছে সে তো হিরো হয়ে যাচ্ছে। যেমন জামাতের অনেকের বাতিল হয়ে গেছে, যে প্রার্থীর আমরা নামও জানতাম না, অনেকে জানতো না, তাকে কিন্তু হাইলাইট করা হচ্ছে। তো এইটা একদিকে ভালো ব্র্যান্ডিং হয়। কারণ এদেরকে যে কারণে ছোট, ছোট ইস্যুর জন্য করা হচ্ছে সেটা হাইকোর্টে রিট আপিল করলেই ঠিক হয়ে যাবে। নরমালি রিট করবে, তারপর যদি না হয় হাইকোর্টে করলে এগুলো সবগুলো ফেরত চলে আসবে। তো এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। এইটা সাময়িক একটা প্রসেস, এটা হবে। এবং যাদের হয় তারা কিন্তু আলোচনায় থাকে, যার কারণে তাদের একটা প্রচার কিন্তু হয়ে যায়। কারণ এলাকায় তখন খবর হয় যে ওনার বাদ হয়ে গেছে, তখন বিনামূল্যে কিন্তু তিনি একটা ভালো প্রচার করতে পারেন। তো এটা মনোনয়ন বাতিল হলে কিন্তু ওই প্রার্থীর জন্য একটা ভালো জিনিস, কারণ সে চলে আসবে, ফিরে আসবে রায়ে রিটে, এবং তার সে কিন্তু তখন এলাকায়